नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम नतून एक रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे रेस्टुरेंट स्टाइले चिकेन चाउमिन। ताहले आसुन बंधुरा चिकेन चाउमिन बानानोर जोन्नो कि कि लागछे आमरा एकटु देखे निई। चिकेन चाउमिन बानानोर जोन्नो एखाने आमि निये निয়েছি 350 ग्राम बोनलेस चिकेन। तो एबार चिकेनगुलोके आमरा पातला पातला करे केटे नेब। এভাবে লম্বা লম্বা করে আমি চিকেনগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আরও অন্যান্যভাবে শেপ দিয়ে নিতে পারেন। তো চাউমিনগুলো যেহেতু লম্বা লম্বা ওই জন্য চিকেনগুলো আমি লম্বা লম্বা করেই শেপ দিয়ে নিলাম। এই দেখুন এরকম পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে সবকটি চিকেন আমার কেটে নেওয়া হয়ে গেল। এবারে আমি একটি প্লেটে চিকেনগুলোকে তুলে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা লেবুর রস আমি চিকেনের উপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ডার্ক সয়া সস। তো লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে, সেই বুঝেই লবণটা দেবেন। এবার সব কিছু দিয়ে ভালো মতো চিকেনটাকে মাখিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। তো রসুনের পরিমাণটা বেশি আছে, আদার পরিমাণটা একটু কম আছে। আদা রসুন বাটা দিয়ে আবারও চিকেনটাকে একটু মাখিয়ে নিলাম। এবার চিকেনটাকে আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তাহলে চিকেনটা বেশ সফট হবে। এবার ঢেকে রাখছি, আধ ঘন্টা পর আবার আসছি। এদিকে চিকেনটা ম্যারিনেট হতে থাকুক, এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 1 চামচ মতো লবণ আর 2 চামচ মতো তেল দিয়ে চাউমিনগুলোকে গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে 5 প্যাকেট চাউমিন নিয়েছি, এক প্যাকেটে 75 গ্রাম করে আছে। তো এবার ভালো মতো একটু মিশিয়ে দিলাম। এবার চাউমিনটাকে সেদ্ধ হতে দেবো। তো জলটা ফুটে গেছে দেখুন বন্ধুরা। এবার একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি চাউমিনটা কতটা সেদ্ধ হয়েছে। হাত দিয়ে টিপে দেখলাম চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে জল থেকে নামিয়ে ছেঁকে নেব। এবার জল থেকে নামিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি চাউমিনটাকে। এবার ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে চাউমিনটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে ঠান্ডা জল দিয়ে ধোয়ার কারণে চাউমিনটা আর গলবে না। এবার চাউমিনের মধ্যে আবারও হাফ চামচ মতো লবণ আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে চাউমিনটা একটার গায়ে আর একটা লাগবে না, সুন্দরভাবে ঝরঝরে থাকবে। এইবার চাউমিনটাকে আমরা একটা সাইড করে রেখে দিলাম। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল ডিম ভুজিয়া করার জন্য। ডিম যদি না দিতে চান নাও দিতে পারেন। তো আমি দিচ্ছি 3খানা ডিম আমি এখানে ভুজিয়া করে নেব। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ। ভালো করে ডিমটাকে ভুজিয়া করে নেব। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার চাউমিনটা সেদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। তবে সব চাউমিন একরকম সময় লাগে না। আপনারা চাউমিন সেদ্ধ করার সময় অবশ্যই দেখে নেবেন যে চাউমিনটা কতক্ষণ সময় লাগবে বা কী, দেখে নিয়ে তারপর চাউমিনটাকে নামাবেন। এদিকে দেখুন ডিমের ভুজিয়াটা ভালো মতো হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। কড়াইতে আবারও কিছুটা 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা। এবার চিকেনটাকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে দেখুন বন্ধুরা। চিকেনটাকে নাড়াতে নাড়াতে চিকেন থেকে জল ছাড়বে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে চিকেনটাকে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর চলে আসলাম বন্ধুরা, দেখুন চিকেন থেকে জল শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে চিকেনটাকে আবার একটু ভেজে নিলাম। এইবার খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়েও একটু দেখে নিলাম, চিকেন পুরোপুরি রেডি। এইবার আমরা চিকেনগুলোকে সব নামিয়ে নেব। চিকেনটা ওদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে সবজি কী নিয়েছি দেখুন, 1 মুঠো মতো বাঁধাকপি নিয়েছি, আর বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা গাজর, আর নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, অল্প তেলেই করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো এই সময়। পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে গাজর কুচি রেখেছিলাম সেই কুচনো গাজর, আর দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। এবার গাজর আর বাঁধাকপি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই করে রাখবেন, লো করতে যাবেন না, তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে। তো গাজর আর বাঁধাকপি পেঁয়াজ 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিলাম
হাফ চামচ মতো লবণ। এবার লবণ দিয়ে আবারও সবগুলো সবজিকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আমি খুন্তিতে দেখে নিলাম। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চাউমিনগুলো আছে, সেই চাউমিন, চিকেন আর ডিম সব কিছু দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নেব। সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজনে, একটু ভাজা ভাজা হলে তারপরে চাউমিনগুলো অ্যাড করে দেবেন। বেশি ভাজলে সবজিগুলোর কিন্তু কালার নষ্ট হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। এবার চাউমিনটা দিয়ে সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা গোলমরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভিনিগার। সয়া সসটাও আমি কম দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছু দিয়ে আবারও একটু ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু চাউমিনটা রান্না করবেন, না হলে কিন্তু চাউমিনের কালারটা ফেড হয়ে যেতে পারে। এবার চাউমিনটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। আর যদি আরও রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান তাহলে এর মধ্যে 1 চিমটি আজিনামোটো দিয়ে নিতে পারেন। আজিনামোটো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, ওই জন্য আমি দিইনি আর আমার কাছে নেইও। আপনাদের কাছে যদি আজিনামোটো থেকে থাকে অবশ্যই দিয়ে দেবেন, তবে খুব বেশি না, কিন্তু একদম 1 চিমটি, খুব সামান্য। তাহলে বন্ধুরা, আজকে আমার চিকেন চাউমিন রেসিপিটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।